হ্যালো বন্ধুরা, আমি বাঁকুড়ার মেয়া আরো চলে এসেছি বাঁকুড়াতে। তার কারণ আমার দিদির মেয়েটার হচ্ছে আজকে জন্মদিন। তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দিদির মেয়ের জন্মদিনে কি কি মেনু হয়েছিল। তো এখানে প্রথমেই দেখে লাও, স্টলে বসেছিল ভেজ পকোড়া, চিকেন পকোড়া, দই ফুচকা, নর্মাল ফুচকা, আর বসেছিল কফি। আমি তো কফি খাই নাই, সেই জন্য সে ভিডিও দেখাতে পারলাম নাই। আর এই দেখো আমার দিদির মেয়েটা, ও মা গো কি সুন্দর দেখতে লাগছে। বলা তো কোন পুতুলটাকে বেশি ভালো লাগছে, বারবি পুতুলটাকে না আমার দিদির মেয়েটাকে? তো চলো চলে এসেছি মেন কোর্সে বসতে। কি কি হয়েছিল তোমরা মেনুটা তোমরাও একটু পড়ে নাও। তো প্রথমেই এইখানে পড়ে গেল কি, স্যালাডের মধ্যে ছিল পেঁয়াজ, গাজর, শসা, তারপরে সস দিয়ে দিল। তারপরে এই দেখো ফিশ বাটার ফ্রাই। ও মা গো, এটা এত সুন্দর খেতে ছিল না, একদম গরম গরম দারুণ খেতে ছিল, দারুণ। তোমাদেরকে কি বলে বুঝাবো, আজকে আমি ভয়েস দিচ্ছি, আমার জিভে জল চলে আসছে। এই দেখো আমি খেয়ে নিচ্ছি হাউ হাউ করে। হ্যাঁ দেখো গরমটা, হ্যাঁ। আর খেয়ে পরে কি চোখ লড়াচ্ছে দেখছো যে কত সুন্দর লাগছে খেতে। তারপরে পাতার মধ্যে পড়ে গেল না, তারপরে পড়ে গেল ডাল মাখনি। এই দেখো, তারপরে ফ্রাইড রাইস দিয়ে দিয়েছে। আমার মানে একটা জিনিস খারাপ লেগেছে, ইয়ারা মানে এত তাড়াতাড়ি সব দিয়েছে না, দেখো একবার কোনটা খাবো কোনটা না, মানে এত এত মেনু ওরা বলছে আমাদেরকে দিতে তো হবে। তো এই দেখো সব একের পর এক পড়েই গেছে, মানে আমি খাবো কি। তারপরে চিলি পনির, তারপরে এখানে হয়েছিল চিকেন কষা। চিকেন কষা তো আমি দুবার করে নিয়ে নিয়েছি। তারপরে চাটনি, পাঁপড়। চাটনি পাঁপড়টা দেখছো, চাটনিটা খেতে এত সুন্দর হয়েছিল না, আর ওই চিলি পনিরটাও খুব সুন্দর হয়েছে। আমার বর দেখছে পাতা সাফ করে দিয়েছে। আর এই দেখো এখানে সন্দেশ, রাজভোগ সন্দেশ। এই সন্দেশটা ভৈরবস্থান থেকে লিয়া মনে হয়। এত সুন্দর সন্দেশটা, টেস্ট না দারুণ দারুণ। এই দেখো আমি বেলচার মতন তুলে নিচ্ছি চাটনিটাকে তুলে পরে তারপরে আমি খাচ্ছি। এই দেখো এই স্টাইলটা আমি ফোনে দেখে শিখেছি, কিন্তু সত্যি বলছে হেভি লাগে খেতে মায়েরই। আর খেয়ে পরে কি মুখ চোখ লড়াচ্ছে দেখছি, যেমন বড় আমি ভ্লগার হয়ে গেছি, ফুড ভ্লগার একদম। এই দেখো খাই লিচ্ছে, খেয়ে পরে বলছে দারুণ হয়েছে দারুণ হয়েছে না না, আমি টেস্ট দেখে প্রথমে ভাবলাম কি যে এটা ভৈরবস্থানে করেছে। ভৈরবস্থানে লয় গো, এটা আমাদের রাজগ্রামের দোকান, তারক ময়রার দোকান থেকে সন্দেশটা করেছে। নলেন গুড়ের মিষ্টিও দিয়েছিল, কিন্তু নলেন গুড়ের মিষ্টি তো আমি খাই না, ওই জন্য বড়ের পাত্রটা দেখাই দিলাম যে নলেন গুড়ের মিষ্টিও লিয়েছে। আমি দেখছো কত পোজ লিয়ে খাচ্ছি, কারণ আমি সবাইকে এখানে বলে দিয়েছি, তাতে আমি হই না হই যে আমি বড় ভ্লগার বটি। এই দেখো স্টাইললি খেতে হবে, আর চোখ লড়াই লড়াই বলতে হবে খুব ভালো হয়েছে। আর খেতে আমি পাচ্ছিলাম না, মানে এত খাবার কি খাবো। আমার বর বলছে লাউ গো, নারায়ণগুড়ের মিষ্টিটা খুব সুন্দর খেতে হয়েছে, আমরা আর খেতে রাখছি। তারপরে এখানে দিয়ে দিল শেষে হজমোলা, ব্যাস আমাদের খাওয়া শেষ। মানে এত এত মেনু, আমার মনে হচ্ছে এবার কখন শেষ হয়, কারণ পেটেই ভরে গিয়েছে আমার অত খাবার পেট পাবে কোথায়। এবারে মানু তুমি বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো পেট ভরে গেছে।